আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে সামরিক বাহিনীতে চাকরি করার কারণে আমাকে অনেক সময় আমার রিলেটিভস বা অনেকেই আসলে ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা আসলে অনেকেই বলে আরকি যে পুলিশে ধরলে আরকি রাস্তাঘাটে যদি বাইক নিয়ে চলাচল করার সময় পুলিশে ধরলে আমাকে অনেক সময় ফোন দেয় যে ভাই একটু বলে ছাড়ানোর ব্যবস্থা করে দিতে। তো আসলে অনেকেই আসলে জানে না যে বিষয়টা যে কি ডকুমেন্ট থাকলে পুলিশ আপনাকে আসলে কিছু করতে পারবে না। আপনি ওই জিনিস ডকুমেন্টগুলো যদি শো করেন তাহলে আপনাকে পুলিশ ছেড়ে দিতে বাধ্য, বা যে কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সেটা র্যাব হতে পারে, যে কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই আপনাকে ছেড়ে দিতে বাধ্য। ঠিক আছে? তো আমি আজকে আসলে আপনাদেরকে বলবো যে কি ডকুমেন্ট আসলে আপনার থাকাটা জরুরি, বাঞ্ছনীয়, যেগুলো থাকলে আসলে আপনাকে কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আপনাকে জরিমানা বা মামলা কোনো কিছু করতে পারবে না বা আটকেও রাখতে পারবে না। ঠিক আছে? এর মধ্যে আপনার যদি আপনি মোটরসাইকেল, মূলত আমরা বেশিরভাগ মানুষ ইউজ করি, তো মোটরসাইকেলের জন্য আপনার যেই জিনিসটা সবচেয়ে প্রথমত প্রয়োজন সেটা হচ্ছে আপনার একটা ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স। আমি যদি দেখাই যে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স আপনার, ঠিক আছে, সেটা ড্রাইভিং লাইসেন্স দুই ধরনের, প্রফেশনাল বা নন প্রফেশনাল, পেশাদার অথবা অপেশাদার আর কি, যেটা একটা থাকলেই হবে। এরকম একটা ড্রাইভিং লাইসেন্স আপনার লাগবে, থাকতেই হবে, মাস্ট। তারপরে হচ্ছে আপনি যে বাইকটা বা যে গাড়িটা ইউজ করবেন সেই গাড়ির একটা স্মার্ট কার্ড থাকবে, এরকম স্মার্ট কার্ডের মধ্যে অবশ্যই আপনার ছবি থাকতে হবে। আর যদি সেই গাড়িটা কোম্পানির নামে হয় সেক্ষেত্রে আপনার কোম্পানি থেকে একটা অ্যাকনলেজমেন্ট পেপার, মানে স্লিপ থাকবে যে আপনাকে কোম্পানি এটা চালাইতে মানে বৈধতা দিয়েছে। ঠিক আছে? আদারওয়াইজ আপনাকে এরকম একটা স্মার্ট কার্ড থাকলেই হবে। আর হচ্ছে সর্বশেষ যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এই যে ট্যাক্স টোকেন, এবং ট্যাক্স টোকেনটা অবশ্যই ভ্যালিড হতে হবে। ঠিক আছে? এই ট্যাক্স টোকেন, যেমন ধরেন এখন 2024 সাল চলে, তো এই 2024 সালে যেই দিন আপনাকে ধরবে বা চেক করবে, অ্যাটলিস্ট সেই দিন পর্যন্ত মেয়াদ থাকতে হবে। যদি সেই দিন পর্যন্ত আপনার মেয়াদ থাকে প্রত্যেকটা জিনিসের, এই ট্যাক্স টোকেন অথবা এই যে স্মার্ট কার্ড বা এই যে আপনার ড্রাইভিং লাইসেন্স, এই তিনটার যদি আপনার যেদিন আপনাকে চেক করবে সেই দিন পর্যন্ত যদি মেয়াদ থাকে, তাহলে আপনাকে বাংলাদেশের কোনো আইনশৃঙ্খলা বাহিনী আপনাকে আটকে রাখতে পারবে না। আপনি শুধুমাত্র এগুলা তাদেরকে দেখে লুকোচুরি বা পালানোর কিছু নাই। হ্যাঁ, জোরে চালায় চলে গেলেন, এতে করে আপনার একটা রিস্ক, অ্যাক্সিডেন্ট হতে পারেন। তো এটা লুকোচুরি করার কিছু নাই। আপনার কাছে যদি এই তিনটা ডকুমেন্ট থাকে, হ্যাঁ, এই স্রেফ এই তিনটা ডকুমেন্ট যদি আপনার কাছে থাকে, সেক্ষেত্রে আপনি তাদেরকে জাস্ট এগুলো শো করবেন। শো করার ফলে হবে কি, তারা দেখবে, দেখে আপনাকে ছেড়ে দিতে বাধ্য। যদি আপনাকে এগুলো থাকার পরেও কেউ করে, মানে আপনাকে ধরে রাখে বা মামলা দিতে চায় অথবা রেকার বিল চায় বা কোনো ধরনের অসৎ উপায় অবলম্বন করতে চায়, ঘুষ চায়, সোজা কথা, তাহলে আপনি তাকে চ্যালেঞ্জ করবেন, ডেফিনেটলি চ্যালেঞ্জ করবেন। ঠিক আছে? তো এই ভিডিওটা আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনাদের সবার মধ্যে শেয়ার করে দিবেন, যাতে সবাই দেখে এটা উপকৃত হতে পারে। ঠিক আছে? এটা কিন্তু মানে সোশ্যাল অ্যাওয়ারনেস মূলক একটা ভিডিও। তো আপনাদের সবাইকে আমি বলবো যে মানে রিকোয়েস্ট করবো যে এটা সবাইকে মধ্যে শেয়ার করে দিবেন, যাতে সবাই উপকৃত হতে পারে। সবাইকে ধন্যবাদ।